দেখেন এই যে সেই বাড়ি এক মালটা সুন্দর কালার হয়েছে। আপনারা যদি এই গাছটি একটি খেয়াল করেন, এই গাছে যেভাবে ফল ধরে আছে এবং বাজার মূল্য অনেক ভালো। ভাই এই গাছে কি পরিমাণ ফল হতে পারে আইডিয়া? একেবারে বিদেশি যে মালটার কালার, কিছুটা কিন্তু সেই রকমই কালারটা হয়েছে, চমৎকার হলদেটে কালার আসছে মালটার যে কালারটা। এটা কিন্তু বাড়ি এক জাত। আসলে দেখে অনেকের বিশ্বাস হবে না যে এটা বাড়ি এক। বাড়ি এক মালটা আমরা যেটা দেশি মালটা বলে থাকি, সবুজ মালটা বলে থাকি, এটা বাজারে কিন্তু খুব একটা সাড়া ফেলে নাই, মানুষের কাছে খুব একটা জনপ্রিয় হয়ে ওঠে নাই। সেই বাড়ি এক মালটাই কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে কালারফুল হয়েছে। কিন্তু এই কালারটা কিভাবে আসলো, আমি আসলে এখানে আমার সাথে এক বাগানি রয়েছেন, আমি ওনার কাছেই শুনবো যে উনি কোন জাদুতেই এই এত সুন্দর একটি কালার নিয়ে আসছেন। আপনারা জেনে থাকবেন যে সবুজ কালার যে মালটাটা বাজারে বিক্রি হয়, বাগানিরা কিন্তু সেটাতে ভালো একটা প্রফিট করতে পারেন না, কারণ বাজার মূল্য অনেক কম থাকে। কিন্তু এই কালার হওয়ার কারণে কিন্তু বাজারে একটা ব্যাপক চাহিদা ধারা পাবে। এই যে কালারটা হলো, এটা আসলে কি কারণে হলো, আপনি যদি একটু শেয়ার করতেন দর্শকদের। আসসালামু আলাইকুম। আমি প্রায় 3 মাস থেকে নিয়মিত কীটনাশক, ছত্রাকনাশক এগুলা পর্যায়ক্রমে আমি ব্যবহার করতে থাকি। আচ্ছা। এবং 1.8 মিডাক্লোপ্রিড যেটা হলো আপনার মাকড়নাশক, তারপরে হপার যেটা আছে অ্যামাবেক্টিন বেনজয়েড দিই, যে ছিদ্রকারী যেন পোকাটা না থাকে। এই দেওয়ার পর কিন্তু আমি নিয়মিত দিতে থাকি। এবং আজকে থেকে আমার প্রায় গত আগস্ট মাসের 1ম তারিখে আমি প্যাকেটিং শুরু করেছি। আজ থেকে 2 মাস হচ্ছে? 1.5 মাস আগে। 1.5 মাস আগে প্যাকেট করছি। 30 দিন যখন হয়েছে, 30 দিন যখন হয়েছে তখন আমি প্যাকেট ফসিয়ে নিয়েছি। ফসিয়ে নেওয়ার পর এই প্যাকেট আবার অন্য মাটাতে পরাই দিয়েছি। পরিয়ে দেওয়ার পর এখন ধরেন কি যে পর্যায়ক্রমে আস্তে আস্তে যে লাল হতে আছে। এবং এতে হয়েছে কি যে এর মধ্যে যে রসের একটা ঘাটতি হয়েছিল, প্যাকেটে থাকলে যেটা ঘাটতি হয়, সেটা কিন্তু আবার পর্যায়ক্রমে সূর্যের আলোর রিফিল হওয়ার পর আবার রসে ভরপুর। এখন কি রসে ভরপুর? জি। আচ্ছা, আমরা একটা কেটে দেখবো যে আসলে রসে কেমন ভরপুর। তো আপনারা উনি যে জাদুর কথা বললেন, এই যে সেই জাদু বা সেই রহস্য, উনি কিন্তু আজ থেকে 2 মাস আগে এই ফলটি ব্যাগিং করছিলেন। এটা কিন্তু ম্যাঙ্গো প্রোটেকশন পেপার, যেটা মানে আম যেই পেপার দিয়ে ব্যাগিং করা হয়, সে রসে ভরপুর। শুধু কালারেই সুন্দর না, রসেও কিন্তু গুণেও কিন্তু ভরপুর। তো ভাইয়ের কাছে যে টেকনিকটা আমরা জানলাম, আপনি একটু বিস্তারিত বলেন যে আপনি কতদিন প্যাকেটটা রাখছিলেন, এই বিষয়ে একটু বলেন। আমি অগস্ট মাসের 1 তারিখ থেকে অগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত প্যাকেট রেখেছি। মানে 30 দিন প্যাকেট বন্দি ছিল ফলটি। 30 দিন যখন জমে গেল তখন আমি এই প্যাকেটটা খসে আবার আরেকটাতে পরে দিলাম। মানে ওই ফলটা তখন উন্মুক্ত করে দিলাম। উন্মুক্ত করে দেওয়ার পর যখন 1 মাস আবার ফাঁকা হলো, আজকে ধরেন কি আজকে 10 তারিখ, এই মাসের 10 তারিখে 10 দিন পর্যন্ত ফাঁকা পেয়েছি। কারণ এই যেটা ধরেন কি লাল রং হয়েছে বেশি, সেটা ছেড়ে নিচ্ছি। পর্যায়ক্রমে রং মানে আরো গাঢ় হচ্ছে, যেটা হচ্ছে সেটা আমরা হারভেস্ট করছি। তাহলে আসল তথ্যটা এখানেই যে ফল যখন পরিপক্ক হয়ে যাবে আগস্ট মাসে, তখন প্যাকেট পরিয়ে দিবেন এবং 1 মাস পরে সেই প্যাকেটটি আবার খুলে দিবেন। দেখবেন যে ফল এভাবে সুন্দর কালার চলে আসবে, তখনই বাজারজাত করতে পারবেন, এতে বেশি লাভবান হতে পারবেন। কারণ এই মালটা যে কালার, আসলে এই কালারেই মালটাকে বেশি মানায় এবং গ্রাহকরাও বেশি পছন্দ করে। আনুমানিক 2 মণ 80 কেজি মাল হতে পারে। তো দেখছেন এই যে কালার হওয়ার কারণে কিন্তু উনি খুব ভালো একটি মূল্য পাচ্ছেন, আর ফলনেও ভালো হয়েছে। সেহেতু যদি 2 মণ হয়ে থাকে তাহলে কম করে হলেও 8,000 টাকা, 8 থেকে 10,000 টাকা একটি গাছের ফলন। তাহলে মালটা, অনেকে বলছেন যে মালটা লাভজনক না, লাভ হচ্ছে না। তো এই যে এখানে উনি কিন্তু একটি গাছ থেকে 8 থেকে 10,000 টাকার একটি সম্ভাবনা রয়েছে। তাহলে মালটা আসলে কিন্তু লাভজনক ফসল, আপনারাও এই মালটা চাষ করে লাভবান হতে পারেন। আর যে কালারের ক্ষেত্রে, যে কালারটি যে কারণে হচ্ছে, উনি কিন্তু 1 মাস এই যে দেখেন ব্যাগ করা আছে, 30 দিন ব্যাগের মধ্যে রাখতেছেন, তারপরে ব্যাগটি আবার খুলে দিচ্ছেন, সে কারণে এরকম কালার হয়ে যাচ্ছে। এবং কীটনাশক, ছত্রাকনাশক এবং কিছু হরমোন রেগুলার উনি স্প্রে করতেছেন, সেই কারণে সুন্দরভাবে কালারফুল হচ্ছে। তো এই কালার হওয়ার কারণে ক্রেতাদের আকর্ষণ হচ্ছে এবং বাজার মূল্য ভালো পাচ্ছে। তো এইভাবে আপনারাও মালটা চাষ করে লাভবান হতে পারবেন।